আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বি ইউনিটের ইংরেজি অংশের সমাধান করছি। প্রথম যে কোশ্চেনটি ছিল, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 hours টু ড্যাশ দ্য ব্লেজ। এখানে আনসার হবে পুট আউট। বিকজ আমরা জানি পুট আউট মানে নেভানো, তার মানে এখানে অর্থ হচ্ছে যে ফায়ার ফাইটার্স বা ফায়ার ফাইটার্সরা ওয়ার্ক বা কাজ করেছিল ফর 5 hours 5 ঘন্টা ধরে টু পুট আউট নিভাতে দ্য ব্লেজ আগুনের স্ফুলিঙ্গ। দেন আচ্ছা, একটা কথা বলে নিই, আমরা সবগুলো কোশ্চেন সলভ করব। এখন হচ্ছে বিস্তারিত এক্সপ্লেনেশন বা হচ্ছে ব্যাখ্যা দিচ্ছি না। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা সহ আলোচনা করব প্রত্যেকটা কোশ্চেন স্টেপ বাই স্টেপ। তারপরে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ এ বটল। তো এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে বিং হিট। আমরা শর্ট করে যদি জানি যে এখানে আফটার আছে, আফটার হচ্ছে একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে ভার্বের সাথে আইএনজি হয়, দ্যাটস ওয়াই আনসার হবে ডি। তো তারপরে আছে চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। এখানে আমরা ইনকারেক্ট স্পেলিং হবে এটা এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন বা এক্সপ্লেইন যদি হয়, এক্সপ্লেইনে বানান যেটা হয় আইএন এই পর্যন্ত। যখন এক্সপ্লানেশন হয় তখন এই আইটা হয় না। তো এই আইটা যেহেতু এখানে দেওয়া আছে দ্যাটস ওয়াই এটা ইনকারেক্ট স্পেলিং। অনেকে আবার কোশ্চেন করতেই ভুল করে, এখানে কিন্তু ইনকারেক্ট আছে, এই তিনটাই কারেক্ট আছে, জাস্ট এই একটাই ভুল আছে। তারপরে আছে দ্য সিনোনিম অফ ডেভিয়েট। ডেভিয়েটের শ্রেণী হচ্ছে ডিগ্রেস। ডেভিয়েট মানে পদচ্যুত হওয়া বা পথভ্রষ্ট হওয়া, আর সেটার শ্রেণী হচ্ছে ডিগ্রেস। তারপরে আছে 5 নম্বর, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। এটার আনসার হবে মেটাফর। আনসার হবে মেটাফর। বিকজ আমরা এখানে দেখতে পাচ্ছি শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। তার একটা হার্ট অফ গোল্ড আছে, তার মানে স্বর্ণের মতো তার একটা কি আছে, অন্তর আছে। তার মানে অন্তর তার স্বর্ণ হয় না, তার মানে এখানে হার্টকে গোল্ডের সাথে তুলনা করা হয়েছে, তার মানে তার হার্ট হচ্ছে অনেক মূল্যবান, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। তাই এখানে হার্ট গোল্ডের সাথে যেহেতু ইমপ্লিসিটলি বা হচ্ছে ইনডিরেক্টলি এখানে হয়েছে, ইনডিরেক্টলি কম্পেয়ার বা হচ্ছে তুলনা করা হয়েছে, এই জন্য এটা মেটাফর। তারপরে আমরা জানি সিমিলি হয় অ্যাজ বা সিন্স, অ্যাজ বা লাইক থাকে তখন সিমিলি হয়, তো এখানে এটা মেটাফর। ওকে, তারপরে আছে টু হ্যাভ কোল্ড ফিট মিন্স, কোল্ড ফিট এটার অর্থ হচ্ছে টু বিকাম নার্ভাস, তার মানে নার্ভাস হয়ে যাওয়া। কোল্ড ফিট আমরা অনেক সময় এটা বলি যে মানে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে এরকম, বা অনেক সময় আমরা যখন কোনো বিশেষ কোনো মুহূর্তে যাই তখন আমরা অনেক সময় ভয়তে বলি যে হচ্ছে আমার হাত পা কেন যেন ঠান্ডা হয়ে আসতেছে। তো যাই হোক, এইরকম কোল্ড ফিট মিন্স টু বিকাম নার্ভাস। তারপরে আছে দ্য এন্টোনিম অফ রিগোরাস। রিগোরাস মানে হচ্ছে কঠোর, তো এটার এন্টোনিম হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি 8 নাম্বার। 8 নাম্বারে আছে মিট মি দ্য মেট্রো স্টেশনস বাই হাফ অ্যান আওয়ার। তো এখানে মিট মি, এখানে দ্য মেট্রো স্টেশন, যেহেতু মেট্রো স্টেশন এটা প্লেস, এই প্লেস মানে ছোট একটা জায়গায় বোঝাচ্ছে, তো ছোট জায়গার পূর্বে আমরা জানি অ্যাট বসে, দ্যাটস ওয়াই आंसर হবে ডি অ্যাট। তারপরে এখানে 9 নাম্বার বলছে আই এম মাইনর ড্যাশ আই ক্যান নট ড্রাইভ ইট। এখানে হবে সিন্স, বিকজ সিন্স হওয়ার কারণ হচ্ছে বলছে যেহেতু আই এম মাইনর, যেহেতু আমি মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইট, আমি এখন পর্যন্ত ড্রাইভ করতে পারিনি, তো সিন্স। তারপরে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। এখানে সবগুলো আমরা দেখতে পাচ্ছি স্প্রেড আছে ভার্ব, তো আমরা যদি আর স্প্রেডিং নিই দ্যাটস ওয়াই ওখানে অর্থটা এক্স্যাক্টলি হয় না। আর তারপরে যদি এক্স্যাক্টলি ভাবে হয়ে যায়, তারপরে পরের অংশে আছে হুইজ ড্যাশ, অর্থাৎ যদি এখানে আইডেন্টিফাই দিই তাহলে অর্থ আসে না বা সেন্টেন্সটা গ্রামাটিক্যালি রং হয়ে যায়। দ্যাটস ওয়াই आंसर হবে সি, হুইজ ক্যান বি আইডেন্টিফাইড বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। তাহলে आंसर হচ্ছে সি। বিকজ আমরা তাহলে অর্থ আসছে মেনি পিপল স্প্রেড ফেক নিউজ, বলছে অনেক জনগণ বা অনেক মানুষ ফেক নিউজ ছড়ায় অন সোশ্যাল মিডিয়ায়। ওকে, দেন বলছে হুইচ, যেটা ক্যান বি আইডেন্টিফাইড, যেটা আইডেন্টিফাইড করা যেতে পারে। যেহেতু এখানে এই সোশ্যাল মিডিয়া গুলো যে নিউজ গুলো ছড়ায় সেগুলো আইডেন্টিফাইড করা যেতে পারে, সেগুলো আইডেন্টিফাই করে না, এগুলোকে আইডেন্টিফাই করা যায়, তাই এটা প্যাসিভ হবে। তার প্যাসিভ একমাত্র একটাই আছে, সেটা হচ্ছে এখানে এই যে এটা, এই অংশটা, এটা মাত্র প্যাসিভ আছে।
তারপরে 11 নম্বরে যেটা আছে, সার্টেন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ইফ, এখানে আনসার হবে ইফ, যদি ডিটেক্টেড অ্যান্ড ইনিশিয়াল স্টেজ, বলছে যে কোনো রোগ বা যেগুলো মারাত্মক সিরিয়াস ডিজিজ রোগ সেগুলো সাকসেসফুলি ভাবে চিকিৎসা করা যায় যদি সেগুলো ইনিশিয়াল স্টেজেই বা প্রাথমিক স্টেজ সেগুলো শনাক্ত করা যায়। তারপরে আছে হচ্ছে 12 নম্বর, 12 নম্বর আছে, আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই ক্যান নট গেট থ্রু। আমরা এখানে সহজ করে চিন্তা করতে পারি, এখানে দেখুন এখানে হচ্ছে প্রেজেন্টে আছে, বাট তার মানে আমাকে এখানে অবশ্যই প্রেজেন্ট হবে। আমরা জানি একটা সেন্টেন্স সাধারণত প্রেজেন্ট হলে প্রেজেন্ট হয়, পাস্ট হলে পাস্ট হয়। তো এখানে আমরা সবগুলো দেখতে পাচ্ছি পাস্ট, একটা অপশন ব্যতীত, সেই একটা অপশন হচ্ছে ডি। তাই আনসার আমরা এটা নিতে পারি সহজ করে ডি নাম্বার, হ্যাভ বিন ট্রাইং। তারপর 13 নম্বর যেটা আছে, 13 নম্বর হবে ড্যাশ দ্য হাস্টেল অ্যান্ড বাস্টেল অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড এ পিসফুল পার্ক টু টেক রেস্ট। আমরা জানি দ্য হাস্টেল অ্যান্ড বাস্টেল মানে হচ্ছে নয়েজ একটা সিচুয়েশনস একটা সিটির মধ্যে। তো বলছে অ্যামিডস, তার মানে বলছে মধ্যে, দ্য হাস্টেল অ্যান্ড বাস্টেল অফ দ্য সিটি, একটা সিটিতে একটা নয়েজ একটা সিচুয়েশনের মধ্যেও she has found a peaceful park to take rest, সে শান্তিপূর্ণ একটা পার্ক পাইলো রেস্ট নেওয়ার জন্য। তো দ্যাটস ওয়াই অ্যান্সার হবে amidst। তারপরে if Rana had not been imprisoned he dash a hero। তো এখানে আমরা দেখতে পাচ্ছি if আছে, if দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স, দ্যাটস ওয়াই থার্ড কন্ডিশনাল অনুযায়ী এখানে অ্যান্সার হবে বি, would not have become। তারপরে 15 নম্বর যেটা আছে, many people are increasingly interested in sustainable living which has sparked a dash in eco-friendly products। এখানে আনসার হবে সি, সার্চ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের সলভ। তো এখন আমরা এখানে বিস্তারিত বা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দিতে পারিনি, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা দিব। তো সাথে থাকুন এবং আমাদের সাথে থেকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।